মুসলিম শরীফের riwayat আল্লাহর নবী বলেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহু। যার যার সাথে সম্পর্ক, যেই ব্যক্তির যার সাথে সম্পর্ক, ওই ব্যক্তি কিন্তু কিয়ামতের ময়দানে তার সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে উঠবে। কিছু সংখ্যক মানুষ উঠবে কিয়ামতের ময়দানে আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। কারণ কি? ওই ব্যক্তির দুনিয়াতে সম্পর্ক ছিল আল্লাহর নবীর সঙ্গে, এই জন্য কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি আল্লাহর নবীর সঙ্গে আল্লাহর জান্নাতে কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি আল্লাহর নবীর সঙ্গে দাঁড়াবে। হাসর নাসর হবে আল্লাহর নবীর সঙ্গে। আর যদি বিধর্মীদের সাথে সম্পর্ক হয় দোস্ত, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি, ওই জালিম, ওই নাফরমান, ওই মূর্তি পূজারী, ওই ইহুদি খ্রিস্টান, ওই খ্রিস্টান, ওই ইহুদি নাসারাদের সঙ্গে ওই ব্যক্তির হাসর নাসর হবে। দোস্ত কিয়ামতের ময়দানে এমন ভয়াবহ অবস্থা হবে যে কেউ কারোর সঙ্গে কোনো কথা বলবে না। প্রত্যেকটা মানুষ কিয়ামতের ময়দানে থাকবে উলঙ্গ অবস্থায়, একজন আর একজনের দিকে তাকানোর সুযোগ পর্যন্ত হবে না। এমন অবস্থা হবে কিয়ামতের ময়দানে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদি ওয়ালা মাউলুদুন হুয়া জাজিন আন ওয়ালিদিহি শাইআ। ভয় করো তোমরা ওই কিয়ামতের দিনকে, যেই দিন কোনো পিতা কোনো সন্তানের কোনো উপকারে আসবে না, কোনো সন্তান কোনো পিতার কাজে আসবে না। ও দোস্ত, তুমি ওই দিনকে ভয় করো। হে আমার কলিজার যুবক ভাই, ওই দিনকে তুমি ভয় করে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করে করে আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি করো। তুমি নোংরা পরিবেশে যেও না। তুমি ইহুদি খ্রিস্টান পাশ্চাত্যের বেহায়াপনা পরিবেশের ভিতরে তুমি যেও না দোস্ত। তুমি যদি মুসলমানের ঘরে জন্ম হয়, তুমি যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকো, তাহলে তুমি সর্বপ্রকার দুশ্চরিত্রের কাজ থেকে তুমি তোমার নিজেকে বাঁচাও। যদি তুমি নিজেকে না বাঁচাতে পারো, তাহলে কিয়ামতের ময়দানে তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। আর যদি তুমি নিজেকে সংরক্ষণ করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জিম্মাদারি নিয়েছেন। তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি সন্তুষ্ট করার জন্য কাজ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার হয়ে যাবে। কিন্তু দোস্ত, আমরা তো করি কি? যত প্রকার অশ্লীল কাজ আছে, এই 31st নাইটকেও কেন্দ্র করে আমরা যত প্রকার গান বাজনা, নাটক, সিনেমা, নারী, গাড়ি বাড়ি নিয়ে আমরা সর্বপ্রকার উলঙ্গপনা বেহায়াপনার ভিতরে আমরা লিপ্ত। আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন যদি কোনো ব্যক্তি গুনাহের কাজ করে, অশ্লীলতা কাজ করে, প্রত্যেকটা খারাপ, এই 31st নাইট একটা খারাপ উদযাপনা দিবস, খারাপ একটি দিবস, এই দিবসকে কেন্দ্র করে কেউ যদি কোনো উৎসব পালন করে, আল্লাহর নবী বলেন এই 31st নামক এই জালেম, এই নোংরামি, এই বেহায়াপনা, এটাও মানুষের 5টি ক্ষতি করে। প্রত্যেকটা অশ্লীলতা মানুষের 5টা ক্ষতি করে। আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলেন সাওয়াদান বিল ওয়াজহ, এক নাম্বার হলো মানুষের চেহারার আকৃতি পরিবর্তন হয়ে যায়, চেহারা কালো হয়ে যায়, মানুষের চেহারার ভিতরে নূরান্বিত ভাব থাকে না। যেই মানুষগুলো নামাজ পড়ে দোস্ত, এই সমস্ত মানুষের চেহারার ভিতরে নূর নূর চমকাইতেছে, কিয়ামতের ময়দানে নূর চমকাইতে থাকবে। সুবহানাল্লাহ। এখন বলার দরকার নেই, বাড়ি যেয়ে বললেই হবে। আল্লাহর নবী বলেন সাওয়াদান বিল ওয়াজহ, চেহারা কালো হয়ে যায়। দ্বিতীয় নাম্বার আল্লাহর নবী বলেন জুলমাতাল ফিল কলব, কলব অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। মানুষের মন
অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, যার কারণে মানুষের ভালো কাজ করতে আর মনে চাই না, খারাপ কাজ মানুষের মনে করতে মনে চাই। তৃতীয় নাম্বার হলো আল্লাহর নবী বলেন ওয়াহনান ফিল বাদান, ওয়াহনান ফিল বাদান। আল্লাহর নবী বলেন শরীরের ভিতরে অলসতা এসে যায়, ভালো একটা কাজের কথা যদি আদেশ করা হয় তারপরে বলে আমি পারবো না। ভালো একটা কথা বলেছে, মা বলছে যে বাজান এক গিলাস পানি নিয়ে আসো, আমি পারতাম না। আছে না নেই এরকম জালেম? আছে। আল্লাহর নবী বলেন প্রত্যেকটা গুনাহ, প্রত্যেকটা নোংরামি, প্রত্যেকটা খারাপ কাজ মানুষের 5টা ক্ষতি করে। তার ভিতরে 1 নাম্বার হলো আহনান, তৃতীয় নাম্বার হলো আহনান ফিল বাদান, শরীরের ভিতরে অলসতা চলে আসে, ভালো কাজ করতে আর মনে চাই না। চতুর্থ নাম্বার আল্লাহর নবী বলেন জাইকান ফির রিজক, রিজিক সংকীর্ণ হয়ে যায়। প্রত্যেকটা নাফরমানের জন্য রিজিক সংকীর্ণ হয়ে যায়, রিজিক সংকীর্ণ হয়ে যায়, ভালো জিনিস খাইতে মন চাই না। রিজিককে সংকীর্ণ হয়ে যায়, ধান লাগাইছে ধান আর মোটেই হয় না, এমন হবে না দোস্ত। সব কিছু থাকবে, সব কিছু থাকবে, ফ্রিজ ভরা সব কিছু, আপেল মালটা বেদানা সব কিছু থাকবে, কিন্তু ডাক্তারে বলেছে খবরদার খাইলেই মরবি। কিন্তু এই জন্য ফজরের নামাজ না পড়ে কি রাত 2:30টার সময় 3টের সময় উঠে ফজরের আগে উঠে হাঁটা আরম্ভ করে দেয়। ডাক্তারে বলেছে মিষ্টি খাইলেই মরবি, ও মিষ্টির ধারে কাছে যাই না। আল্লাহর নবী বলেন জাইকান ফির রিজক, রিজিক সংকীর্ণ হয়ে যায়, ভালো জিনিস খাইতে মন যাবে না। হ্যাঁ, এমন বাইরামে ধরবে যে ডাক্তারে একেবারে নিষেধ করে দিয়েছে যে খাইলেই মরবি, আর ওর ধারে কাছেও যাবে না। আল্লাহর নবী বলেন জাইকান ফির রিজক, রিজিক সংকীর্ণ হয়ে যায়, থাকবে কিন্তু খেতে ভালো লাগবে না, কিন্তু মজা লাগবে না, স্বাদ লাগবে না। প্রত্যেকটা জিনিসের প্রতি যে আগ্রহ, মহব্বত, ভালোবাসা এটা কিন্তু থাকবে না। 5ম নাম্বার আল্লাহর নবী বলেন বুগদাতান ফিল খলক, মাখলুকাতের অন্তরের ভিতরে ওই ব্যক্তির প্রতি, ওই ব্যক্তির মহব্বত আল্লাহ পাক রব্বুল আলামিন উঠায় নেয়। সমস্ত মানুষ তাকে ঘৃণা করতে থাকে, সমস্ত পশু পাখি সব কিছু ওই ব্যক্তিকে ঘৃণা করতে থাকে, ওই ব্যক্তির দিকে কটু চোখে থাকে। আমাদের দেশে অনেক মানুষ আছে, আমাদের মহল্লায় অনেক মানুষ আছে, যাদেরকে মানুষ দেখলেই একটু টেরা চোখে তাকায়, ওই দেখো সুদখোর, ওই দেখো হারামখোর, ওই দেখো বদমাইশ, ওই দেখো জিনাখোর, ওই দেখো নষ্টামি একটা ছেলে দেখো, এইরকম ভাবে মানুষ বলতে থাকে। তাই প্রত্যেকটা খারাপ, প্রত্যেকটা নোংরামি হলো মানুষের এই 5টা ক্ষতি করে। এই জন্য দোস্ত তুমি আজকে যৌবনের বাহাদুরি পেয়ে, যৌবন পেয়ে নিজের শরীরে শক্তি পাওয়ার পরে এই শক্তিকে তুমি নষ্টামিতে ব্যয় করবা, কিয়ামতের ময়দানে তুমি ওই পশ্চিমা ইহুদি খ্রিস্টান নাসারাদের সঙ্গে তোমার হাসর নাসর হবে। এই জন্য তোমার অন্তরের ভিতরে আল্লাহ বসাও, তোমার অন্তরের ভিতরে নবী বসাও, তোমার অন্তরের ভিতরে হুব্বে কাবার মহব্বত বসাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা সময় আসবে যেই সময় দুনিয়ার কোনো মানুষ তোমারকে মহব্বত করবে না, ভালোবাসবে না, সাহায্য করবে না। সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সাহায্য করবে।